কয়জনের নামাজে খুশু থাকে? এই যে একটা মাস রোজা রাখলাম, কয়জনের রোজা আমি বলতে পারবো যে এই রোজাটা সাহাবীরা যেভাবে রাখতেন, নবীর সঙ্গে তুলনা রাখেন, অন্তত সাহাবীদের রোজার যে কোয়ালিটি ছিল তারা হাজার ভাগের এক ভাগ কোয়ালিটি আমাদের কয়জনের রোজায় ছিল একটাবার চিন্তা করেন। আল্লাহ রসুল নিজে বলেন, কেউ যদি রোজা রেখে গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়তে না পারে, আল্লাহর কোনোই দরকার নেই ও সারাদিন না খেয়ে থাকবে, পানি পান না করে থাকবে। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তাহলে এই রমজান মাসটা কয়জন আমরা গুনাহ ছাড়া কাটাতে পেরেছি? এই দিনের বেলাগুলোতে রোজাকে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে, বেহায়াপনা থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, চগলখুরি থেকে, কুদৃষ্টিপাত থেকে, আরো যত ধরনের পাপ আছে এগুলো থেকে হেফাজত করতে পেরেছি। যদি নাই পারি তাহলে কিভাবে রোজা রাখলাম? রোজা রেখেছি না খেয়ে, রোজা রেখেছি পানি পান না করে, রোজা রেখেছি স্ত্রীর সাথে মেলামেশা না করে, অথচ এগুলোর মাধ্যমে রোজার খালি বডি হয়, রূহ হয় না। রোজার প্রাণ আসে, রোজার আত্মা আসে। রোজাকে পাপ থেকে মুক্ত রাখার মাধ্যমে কেউ যদি রোজাও রাখে পাপও করে, নবী বলেন রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। বহুত রোজাদার এমন আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু একটাই জোটে, সারাদিন না খেয়ে থাকে, ব্যাস এই ক্ষুধার যাতনা ছাড়া রোজা থেকে দ্বিতীয় কোনো প্রাপ্তি থাকে না। যারা জাকাত দেয়, কয়জনের জাকাত মহাব্বতের সাথে হয়? অধিকাংশ জাকাত চাপ মনে করে দেয়, না দিলে ঝামেলা, তো জন্য দিতে হবে, না দিলে মারবে ফেরেশতারা, আয়না ঘরে ঢুকাইয়া টর্চার সেলে নিয়ে ইচ্ছা মতো মারবে, এজন্য দেওয়া লাগে তাই দেয়। কিন্তু অধিকাংশ মানুষ এটাকে চাপ মনে করে দেয়, দিল থেকে আসতে চায় না। এমনকি দেখেন না, হাদিয়া তো হয় মহাব্বতের সাথে, হাদিসে আছে তোমরা হাদিয়া দাও পারস্পরিক মহাব্বত তৈরি হবে, কিন্তু এখন দেখবেন হাদিয়ার সঙ্গেও স্বার্থ যুক্ত থাকে। কিভাবে? ট্রাফিক পুলিশের হাদিয়া দেয়, হাদিয়া দেয় না কেন? না হলে মামলা খাবে। তো হাদিয়া তো না, আসলে ঘুষ, কিন্তু চালাচ্ছে হাদিয়ার নামে। একইভাবে পাসপোর্ট করতে গেলে ইদানিং কমেছে, আগে হাদিয়া দেওয়া লাগতো, হাদিয়া না দিলে পাসপোর্টের জিনিসপত্র ঠিক থাকলেও, কাগজ ঠিক থাকলেও হতে চায় না, তো হাদিয়া দেয়, আসলে ঘুষ, চালাচ্ছে হাদিয়ার নামে। একইভাবে আলেম ওলামারে হাদিয়া দেয়। তো হাদিয়া দিলে নিয়ম হলো হাদিয়া হবে একমাত্র মহাব্বতের জন্য। তো হাদিয়া দিয়ে বলবে হুজুর একটু দোয়া করেন, মানে নাইলে হুজুর দোয়া করবেন, ওরে বদদোয়া দিয়া ওরে বরবাদ করে দিবে। তো এখন দোয়া যে আপনি করবেন, বেতন লাগবে না, একটা চাঁদা লাগবে না, বিনিময় লাগবে না, এই না, দোয়া করে যে শ্রম দিবেন এর পারিশ্রমিক আপনারে দিলাম। 500 টাকা দামের একটা দোয়া দিয়ে দিয়েন, 1000 টাকা দামের দোয়া দিয়ে দিয়েন, 10,000 টাকা দামের দোয়া দিয়ে দিয়েন। আর আমরাও মাশাআল্লাহ, পয়সার পরিমাণ যেমন দোয়ার কোয়ালিটিও তেমন। 10,000 টাকা দামের দোয়া আর 1000 টাকা দামের দোয়া সমান না। টাকার পরিমাণ যত বেশি, দোয়ার মধ্যে শক্তিও তত বেশি। আবার গরিব মানুষে দোয়া চাইলো, আর কোনো এমপি দোয়া চাইলো, মন্ত্রী দোয়া চাইলো, প্রধানমন্ত্রী দোয়া চাইলো, দুইটার কোয়ালিটি এক না। যত বড় নেতা দোয়া চাইবে, দোয়ার মধ্যে তেল তত বেশি থাকবে, আর যত ছোট ব্যক্তি দোয়া চাইবে, তেলের মাত্রা তত কম থাকবে। এই যে ইখলাসহীনতার কারণে এমন ঝামেলা হয়েছে, অধিকাংশ জায়গার মধ্যে এখন ভেজাল ঢুকেছে। বিগত 16 বছরে শেখ হাসিনার জন্য দোয়া কি কম হয়েছে? আমার জানা মতে কম হয় নাই, বহু দোয়া হয়েছে। কি দোয়া হয় নাই? যদি দোয়া কবুল হতো, যতই আন্দোলন করেন কিচ্ছু হতো না, বিশ্বাস করেন। কারণ দোয়ার দ্বারা মুসিবত কেটে যায়, বিশ্বাস হয় না? দোয়ার দ্বারা বিপদ কেটে যায়। দোয়া যদি কবুল হতো এগুলোতে কিচ্ছু হতো না, যতই আন্দোলন করেন লাভ হতো না। কিন্তু কবুল হয় নাই কেন? কারণ দোয়া তো আল্লাহরে শোনানোর জন্য ছিলই না। দোয়া ছিল ওই সামনে একটা নেতা বসেছে, দোয়া না করলে ঝামেলা করবে, এজন্য দোয়া করা লাগবে। আমাদেরকে, আমার মনে আছে কোরবানির দিন জেলের ভেতরে কোরবানির নামাজ পড়াচ্ছি, এখন নামাজের আগে সবাই এসে জমা হয়েছে, টুকটাক বয়ান করছি। ওই জেলের মধ্যে ওই আলাদা করে মাঠ তো আর নাই, বারান্দার মধ্যে বিশাল লম্বা, মানে যতদূর পর্যন্ত বারান্দা আছে, জমে 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 একসাথে সব আলেমরা, তালেবরা বসেছে। আমারে উঠিয়ে দিয়েছে মাওলানা নামাজ পড়ান। তো নামাজের আগে কথা বলছি, এর মধ্যে জেলের এক কারারক্ষী একটা চিরকুট নিয়ে এসেছে, এসে বলল হুজুর জেলার সাহেব দিয়েছে। আমি চিন্তা করলাম জেলার সাহেব দিয়েছে, তাহলে কি লিখেছে দেখি। এখন ঈদের দিনও আমাদেরকে ঈদের নামাজ পড়ার অধিকার আদায় করতে হয়েছে অনশন করে। সকালে সবাই অনশন করেছে, খাবার দিয়েছে, কেউ খায় নাই। যে আমরা আর খাবো না যদি না আমাদেরকে নামাজ পড়তে দাও, আমরা না খায় মইরা যাবো। ঈদের দিনও বেটা আটকায় রাখবে, সারাদিন তালা মাইরা রাখবে, তাহলে ঈদ আর থাকলো কোথায়? অন্তত আজকের দিনের জন্য আমাদেরকে ছাড়ো, আমরা নামাজ পড়ি, সবার সাথে দেখা সাক্ষাৎ করি। আন্দোলন করে আদায় করতে হয়েছে। এর মধ্যে জেলারের চিঠি, চিঠিতে লেখা আছে হুজুর আমাদের জন্য, জেল কর্তৃপক্ষের জন্য দোয়া করবেন, সরকারের জন্য দোয়া করবেন, অমুক অমুকের জন্য দোয়া করবেন। যারা আটকে রাখলো, যারা মিথ্যা মামলায় জেলে ভরলো,
এমনকি যারা ঈদের দিন ঈদের নামাজ পড়তে দিতে চাচ্ছিল না, জোর করে অনশন করে অধিকার আদায় করতে হলো, তারাই এখন দোয়া চাচ্ছে। তো যে নিয়ে এসেছে এর সামনে আমি চিঠিটা ছিঁড়লাম, ছিঁড়ে টুকরা টুকরা করে একপাশে ফেলে বললাম, জেলা সাহেবরে বইলেন হুজুর একদম নগদে দোয়া করে দিয়েছে। জেলা সাহেবরে বইলেন, কারণ কি করবে, জেলের মধ্যেই তো আছে, জেল থেকে তো আর এই ভয় নাই যে আবার নিয়ে জেলে ভরবে, জেলের মধ্যেই তো আছে। তখন বাইরে থাকলে ভয় থাকে যে নিয়ে জেলে ভরবে, আছেনই জেলের ভেতরে, এখন আবার কিসের ভয়। এজন্য বাইরে যেই কথাগুলো বলতে আশঙ্কা কাজ করে, জেলে কোনো আশঙ্কা নাই, কারণ এইটাই জেল, আপনারা আর নিবে কোথায়, এখান থেকে নেওয়ার অন্য কোনো জায়গা তো নাই। আর জেলের খবর বাইরে জানায় না, কারণ জেলের খবর যদি বাইরে জানে তাহলে এতে জেল প্রশাসনের বদনাম হয়, ওদের অপমান হয়। তো আমি বললাম, বইলেন যে একদম নগদ দোয়া করে দিয়েছে। তো বেচারা পরে গিয়ে আর বলেছে কি বলে নাই তা জানি না, এবং আলাদা রিয়াকশন হয়েছে কি হয় নাই তাও জানি না। তো বলছিলাম যে দোয়া তো অনেক সময় এভাবে চাপ দিয়ে আদায় করে। ঢাকা শহরে এক নাস্তিক যে নবীরা গালি দিত, পাবলিক মেরেই ফেলেছে, ওই নাস্তিকের জানাজা পর্যন্ত পড়াতে বাধ্য করেছে এক হুজুরকে, এটা বলে না হলে জঙ্গি মামলায় জেলে দিবে, চাকরি তো যাবেই, জঙ্গি মামলায় জেলে দিবে। অবশেষে কি আর করার উপায়, তিনি নামাজ পড়াতে বাধ্য হয়েছেন, যদিও পরে বলেছেন উজু ছাড়া পড়াইছি, আর নামাজের মধ্যে আল্লাহরে বলছি, আল্লাহ বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামে পাঠাইয়া দাও, একদম ডাইরেক্ট তুমি জাহান্নামে পাঠাইয়া দাও। এখন যেহেতু জোর করে দাঁড় করিয়েছে, কি বা করার আছে, অন্তত হিলা তাওইল করে এখানে দাঁড়াতে হয়েছে। তো এভাবে যদি জোর করে দোয়া আদায় করা হয়, ওই দোয়ায় তো খুব ফায়দা হয়, তাই না? খুব ফায়দা হয়। এজন্য আমরা ছোটবেলায় উস্তাদদেরকে যখন বলতাম হুজুর দোয়া কইরেন, হুজুররা জবাব দিতেন, বাবজান দোয়া দিলের ভেতর থেকে আসে, দিল জয় করলে দোয়া অটোমেটিক বের হয়ে আসবে। মানে মুখ থেকে চেয়ে নেওয়া হয় যেই দোয়া, সেই দোয়া ছোট দোয়া। আর যদি আপনি কারো দিল জয় করতে পারেন, ওই যে দোয়াটা বের হবে, ওই দোয়া হলো বড় দোয়া, ওই দোয়া হলো আসল দোয়া। এজন্য আদবের দাবি হলো আলেমদেরকে হাদিয়া দিলে হাদিয়া দিবেন মহাব্বতের খাতিরে, কারণ নবীর ওয়ারিসকে মহাব্বত করা মানে তো নবীরে মহাব্বত করা, নবীরে মহাব্বত করা মানে আল্লাহরে মহাব্বত করা। তো মহাব্বতের কোনো বিনিময় হয় না, মহাব্বতের কোনো বিনিময় হয় না। আর যদি দোয়া চাইতে মনে হচ্ছে এমনি দোয়া চান, ওইটার সঙ্গে পয়সা মিলায়েন না, দুইটারে আলাদা রাখেন, একটার ভেতর আর একটা ঢুকায়েন না, ঢুকালে ঝামেলা আছে। যেমন অনেকে প্রথম মুসাফাই হাদিয়া দেয় না, বুঝলেন নাই, হাতের মধ্যে টাকা নিয়ে মুসাফাহা করে। আমার মনে আছে আমার এক উস্তাদ, তার সাথে একজন মুসাফাহা করলো, দিলেন ধমক, বললেন তুমি সুন্নতের মধ্যে দুনিয়া ঢোকাইলা কেন, হাদিয়া দিলে আলাদা কইরা পরে দাও, সমস্যা নাই, কিন্তু মুসাফাহা যেটা খালেস মুসাফাহা, এটারে দুনিয়া মুক্ত রাখো, না হলে কি হবে, অনেক মানুষ তারা মুসাফাহা করতেও ভয় পাবে, তারা চিন্তা করবে আমার তো পয়সা নাই, মুসাফাহা করব কিভাবে। বিভিন্ন ভণ্ডপীরের দরবারে এমন আছে, পয়সা না থাকলে ওদের দরবারে যাওয়াও যায় না, দেখা সাক্ষাৎ করা যায় না। কেন? কারণ ঝাড়ি খাবে, বকা খাবে, আশপাশে খাদেমরা তাকে বিভিন্নভাবে অপমানিত করবে। আমাদের দেশে এমন হালত হয়েছে, শুক্রবার দিন যদি বলে ভাই বৈশান সবাই দোয়া হবে, সবার আগে জিলাপির প্যাকেট খোঁজে। কি পাবলিক জিলাপির প্যাকেট খোঁজে না? অথচ একজন মরা মানুষের জন্য দোয়া করবে, আর এটা তো সৌভাগ্য, তোমার নিজের জন্য সৌভাগ্য। কেন? তুমি আরেকজনের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার জন্য দোয়া করার লোক তৈরি করে দিবেন। কিন্তু দোয়া করতে বসলেও সবার আগে জিলাপির প্যাকেট খুঁজবে, যদি প্যাকেট থাকে বসবে, যদি না থাকে বলবে না রে আজকে কিছু নাই, আজকে বসা যাবে না। এমনকি প্যাকেট যদি থাকে, যারা নামাজ পড়েছে ওরা তো বসবেই, যারা নামাজ পড়ে নেই ওরাও দৌড়ে আসবে, চিন্তা করবে নামাজ পড়ি নেই, এক পাপ করেছি, সিন্নি না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এত পাপের পাল্লা এত ভারী করা যাবে না, অন্তত নামাজ না পড়লে নাই সিন্নিটা নিতে হবে। হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে।